বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুতে তোমরা যদি যথাযথভাবে কাজে না লাগাও তাহলে কিন্তু বাকি 35 বছর বা 50 বছর বা 60 বছর যেটুকুই বাঁচো বাকি জীবন তোমাকে কষ্টে করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাও, ভর্তি হও, ওখানে কিন্তু ভালো রেজাল্ট অনেক টাফ ন্যাশনাল ইউনিভার্সিটি। কারণ হচ্ছে কি ওখানে একজন টিচার পড়ান, একজন টিচার প্রশ্ন করেন, একজন টিচার গ্রেডিং করেন, একজনের সাথে একজনের কোনো সম্পর্ক নাই। আজকের দিন কেবল যাত্রা নয়, আজকের দিন এক নতুন স্বপ্নের শুরু। আজ আমরা লিখব জ্ঞানের কবিতা, স্বপ্ন আঁকব আগামী প্রজন্মের মুখে হাসি হবে। প্রিয় সহপাঠীরা, আজ আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পাড়াক্রম, স্কুল ও কলেজের জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে আজ আমরা দাঁড়ালাম অবারিত দিগন্তে। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি সম্ভাবনার এক বিশাল ভূগোল, যেখানে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের অসীম সুযোগ অপেক্ষা করছে। আমি ব্যক্তিগতভাবে আশা করি এই বিশ্ববিদ্যালয় আমাকে দেবে আধুনিক জ্ঞানের আলো, গবেষণার সুযোগ, সৃজনশীলতা বিকাশের পরিবেশ ও সর্বোপরি একজন দায়িত্বশীল মানুষ হয়ে ওঠার শিক্ষা। আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছি। প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা একদিন গড়ে তুলবে আধুনিক অবকাঠামো, কম্পিউটার বিজ্ঞানীরা উদ্ভাবন করবে নতুন দিগন্ত, ব্যবসা শিক্ষার বিভাগের শিক্ষার্থীরা তৈরি করবে আগামী দিনের উদ্যোক্তা। আর আমরা যারা পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে আছি তারা এই পৃথিবীর প্রকৃতি, মানুষ আর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে। এই জন্য এক বিশাল অর্কেস্ট্রা, যেখানে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র আছে, কিন্তু সুর একটাই, এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি আর বাংলাদেশের অগ্রগতি। পড়াশোনাটা প্রথম দিন থেকে স্টার্ট করবা। আমি একটা বিষয় বারবার বলি কি আমরা সবসময় ওয়েট করে আগামীকাল সকাল থেকে পড়াশোনা স্টার্ট করবো। সো আমাদের লাইফে অনেকের আগামীকাল সকাল আসতে অনেক লেট হয়ে যায়। হ্যাঁ, সো সুন্দর ভোরের জন্য ওয়েট না করে আমাদের পড়াশোনার জন্য আজকে থেকে আমরা স্টার্ট করি। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। একটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটি কিন্তু ভালো করা খুব ইজি, এবং এই সহজ কাজটা আমরা কিন্তু করি না বা করতে পারি না। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাও, ভর্তি হও, ওখানে কিন্তু ভালো রেজাল্ট অনেক টাফ ন্যাশনাল ইউনিভার্সিটি। কারণ হচ্ছে কি ওখানে একজন টিচার পড়ান, একজন টিচার প্রশ্ন করেন, একজন টিচার গ্রেডিং করেন, একজনের সাথে একজনের কোনো সম্পর্ক নাই। সো কে কে কি পড়াচ্ছেন, কি প্রশ্ন আসছে, খাতা কে দেখছেন, এখানে কোনো কোরিলেশন যেহেতু নাই, মার্কিং অনেক কিন্তু ডিটেরিয়েট করে। কিন্তু এখানে তোমার যিনি পড়াবেন, যিনি প্রশ্ন করেন, তিনি গ্রেডিং করেন। সো যদি রেগুলার ক্লাসটা করো, আসলে এখানে ভালো রেজাল্ট করা খুবই কঠিন। আমার মনে হয় খারাপ তো এটা, এবং আমরা এই খারাপটাই করি, যেটা কঠিন কাজ ওটাই আমরা আসলে করি। সো আমার মনে হয় আমার প্রথম থেকে যদি তোমরা ক্লাসটা রেগুলারলি করো, তোমাদের 80% প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। 80% প্রবলেম মানে কি, এই যে তোমাদের ভালো রেজাল্ট করাটা খুবই ইজি, কিন্তু জাস্ট হচ্ছে কি রেগুলার একটু ক্লাস করা, রেগুলার একটু নোটপত্র নিজের মতো করে আপডেট করে নেওয়া, বিভিন্ন ক্লাস ম্যাটেরিয়াল গুলো স্যারদের কাছ থেকে নেওয়া, বিভিন্ন বড় ভাইদের কাছ থেকে কিছু নোটপত্র যদি পাও জাস্ট ফাইন। সো এখন তো একাডেমিক বিভিন্ন ম্যাটেরিয়াল কিন্তু অ্যাভেলেবল, অনলাইনে বলো, বিভিন্ন ম্যাটেরিয়াল, প্রচুর ম্যাটেরিয়াল আমাদের এখন অনলাইনে, আমাদের সময় ছিল না। সো অনলাইন ম্যাটেরিয়াল গুলো যাই বলো খুবই অ্যাভেলেবল, এবং এখানে কোনো নির্দিষ্ট কোনো বই নেই। আমাদের যেমন ইন্টার স্কুলের বোর্ডের বই ছিল, এখানে কিন্তু বোর্ডের কোনো বই নেই। সো তোমরা অবারিত যে এখান থেকে ইনফরমেশন পাও, যদি ইনফরমেশন ওকে হয় দ্যাটস ফাইন। স্পেসিফিক কোনো বইয়ের এখানে প্রয়োজন নাই। রেফারেন্স বই সাথে দিবেন, বাট ওই বই থেকে সব পড়তে হবে সেটা নট নেসেসারি। তো আমার মনে হয় অনেকে প্রথমে ধরতে পারো না, সিস্টেমটা বুঝতে পারো না, এই সিস্টেম বুঝতে না পারে ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টার রেজাল্টটা খারাপ করে, জিপিএ খারাপ হয়, এই যে ডিপ্রেশনের পরে এই যে ওইখান থেকে উঠতে পারে না, অনার্স লাইফটা এভাবেই কেটে যায় কষ্টে কষ্টে, এবং জিপিএটা তারও ইমপ্রুভ করতে পারে না। সো আমার মনে হয় প্রথমে যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো, ওটার মোটিভেশন তোমাকে বাকি অনার্স লাইফে তোমাকে কিন্তু এগিয়ে নেবে। আমার মনে হয় এই জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা টার্গেট নিয়ে এগোনো, একটা ভালো জিপিএর জন্য। এখান থেকে বের হওয়ার সময় যেন একটা ভালো জিপিএ নিয়ে তোমরা যে বের হতে পারো, ওইটা এনশিওর করো। আমরা মনে করি যে আমাদের সময়টা খুব কম, 60 বছর বয়স, 70 বছর বয়সে অনেকে হারিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু তোমাদের জীবনের, আমাদের বিশ্ববিদ্যালয় বয়স যখন 20 বছর হচ্ছে, তোমরা কিন্তু অনেকেই 18 থেকে 20 বছর বয়সে। এই যে
2 দশকের একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের বয়সের সাথে সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় চলতেছে। আর আমরা যারা আজকে সামনের দিকে আছি তারা হয়তো মধ্য বয়সে বা প্রৌঢ়ের মধ্যে চলে আসছি। হয়তো 60 বছর 65 বছর পর্যন্ত কর্মক্ষম হয়ে চলতে পারবো। কাজেই তোমাদের জীবনের 1/3 সময় কিন্তু শেষ। বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুতে তোমরা যদি যথাযথভাবে কাজে না লাগাও, এই 5 বছর যদি যথাযথভাবে কাজে না লাগাও, তাহলে কিন্তু বাকি 35 বছর বা 50 বছর বা 60 বছর যতটুকুই বাঁচো, বাকি জীবন তোমাকে কষ্টের মধ্যে করতে হবে। কাজেই যেই আমাদের প্রবেশী সহ অন্যরা যে গাইডলাইন গুলো বলছেন, যে বিষয়গুলো বলছেন, দয়া করে অনুরোধ করব, তোমরা যদি তোমাদের জীবনকে সুন্দর করতে চাও, জীবনকে আনন্দময় করতে চাও, জীবনকে প্রস্ফুটিত করতে চাও, তোমাদেরকে এই 5 বছর একটু কষ্ট করতে হবে। বাবা, আমাদের এই সময়টাতে অ্যাটলিস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সময়টা আছে সেই 5 বছর সময়টা তোমরা দয়া করে তোমার জীবনের সর্বোত্তমটুকু দেওয়ার চেষ্টা করো পড়াশোনার জন্য, একই সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস জন্য। তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে উঠবে। আমরা এটুকুই বলতে পারি, তোমাকে দক্ষতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করার জন্য যেটুকু দরকার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সেটুকু তোমাদেরকে প্রোভাইড করতে। একই সাথে দরকার তোমার আন্তরিকতা, তোমার একাগ্রতা, তোমার অভিষ্ট লক্ষ্যে যাওয়ার চিন্তা, তোমার শুধু প্রসারী চিন্তা এবং সর্বোপরি তোমার সর্বাত্মক চেষ্টা। আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। আমরা এটুকু গ্যারান্টি দিতে পারি, আমরা চাই তোমাদের চেষ্টাটাও তোমরা সবটুকু দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।